এখনো পর্যন্ত ওষুধ চলার পরে আপনি কেমন আছেন? অনেক ভালো আছে আগের থেকে। 100-র মধ্যে এখন অ্যালার্জির সমস্যা যে হাঁচি কাশি ছিল সেগুলো কেমন আছে? 0 বললেই চলে। নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। আজকে একজন ভদ্র মহিলার কেস হিস্ট্রি বলবো। তো এনার বয়স 21 বছর। এনার ছোটোবেলা থেকে একটা ঠান্ডা কাশি, হাঁচি লাগা, অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া এমন সমস্যা চলছিল, কিন্তু লাস্ট 3-4 বছর ধরে এনার যা সমস্যা দাঁড়িয়েছে সেটা পুরোপুরি একটা অ্যালার্জিক রাইনাইটিসের কেস। তো দিনে দিনে অ্যালার্জিক রাইনাইটিসের কেস আমরা প্রচুর পাচ্ছি। 90% কেস আমাদের কাছে সুস্থ বা ভালো আছে বলা চলে। সবই হ্যানিম্যান সাহেবের আশীর্বাদ আর উপরওয়ালার ভরসা। যাই হোক, তো এই কেসটাতে অ্যাকর্ডিং টু দ্য টোটালিটি আমাদের মেডিসিন আসে। ফার্স্ট চয়েস ছিল ফসফরাস, সেকেন্ড চয়েস ক্যালকেরিয়া কার্বের কিছু লক্ষণ ছিল, থার্ড চয়েস ক্যালকেরিয়া ফসফরিকামেরও কিছু লক্ষণ ছিল, ফোর্থ চয়েস মার্কিউরিয়াসেরও কতকগুলি লক্ষণ ছিল। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি আমার ফার্স্ট চয়েস ছিল ফসফরাস। 28/2/2025 তারিখে অ্যাকর্ডিং টু দ্য কেস টেকিং আমি প্রেসক্রাইব করি ফসফরাস 0/1, 0/2, 0/3 50 মিলিসিমেল পোটেন্সিতে। এরপরে পেশেন্ট আসেন 20/4/2025 তারিখে। তখন অ্যালার্জিক সমস্যা বেশ ইমপ্রুভ হয়ে গেছে, আগে থেকে অনেকটা বেশ ভালো আছে বলে রোগী বোধ করছিলেন। আমি যদিও ওই সময় ভিডিও নেইনি, জাস্ট লিখে রেখেছি, যেটা আমার নোট করতে হয় ডেইলি মেডিসিন দেওয়ার আগে পেশেন্টের সিমটম নিতে হয় সেখানে। বাদ বাকি ওনার জিভে কিছু প্যাপিলি টাইপের দেখা দেয়। তো 20/4/2025 তারিখে আমি নেক্সট হায়ার পোটেন্সি 0/4, 0/5, 0/6 প্রেসক্রাইব করি। অতঃপর রোগী আজ আসলেন 26/6/2025 তারিখে। বাদ বাকি ওনার নিজের মুখেই আপনারা শুনে নিন যে উনি কতটা ভালো আছেন। আচ্ছা ম্যাডাম, আপনার কি কি অসুবিধা ছিল যদি একটু বলেন? সকালবেলা উঠে খুব ঠান্ডা লাগলে গলার ভিতরে অ্যালার্জির মতো চুলকানো, হাঁচি প্রচণ্ড পরিমাণে। আর চোখে জল আসতো বা নাকে জল আসতো? সাথে নাকে জল আসতো না, চোখে জল আসতো না। আর এটা কবে থেকে আছে আপনার? প্রায় তাও ধরুন 4-5 বছর হয়ে গেল। আর ছোটবেলা থেকেই ঠান্ডার ধাত ছিল লেখা আছে? ছিল, কিন্তু পরে কমে গিয়েছিল। এগুলো বাড়তো কিসে কিসে? আগের দিন যখন কেস টেকিং করা হয়েছিল 28/2/2025 আপনি বলেছিলেন আবহাওয়া চেঞ্জের সাথে বাড়ে, সন্ধ্যের দিকে বাড়তো, সকালে হতো, আর হচ্ছে ঠান্ডা ওয়েদারে হতো। আচ্ছা, আপনাকে ওষুধ দেওয়া হয়েছিল 28/2/2025 তারিখে ফসফরাস, তাই তো? এলএম পোটেন্সিতে মেডিসিন চলেছিল 0/1, 2, 3 দিয়ে শুরু হয়েছিল। লাস্ট ওষুধ চলেছে 0/4, 5, 6। এটা দেওয়া হয়েছে 20/4/2025 তারিখে। এখনো পর্যন্ত ওষুধ চলার পরে আপনি কেমন আছেন? অনেক ভালো আছে আগের থেকে। 100-র মধ্যে এখন অ্যালার্জির সমস্যা যে হাঁচি কাশি ছিল সেগুলো কেমন আছে? 0 বললেই চলে। মানে পুরোপুরি এই ব্যাপারটা নিয়ে আপনি সুস্থ আছেন, কিন্তু জিভে কিছু হাঁচি কাশি এই জিনিসটা নেই, ঠান্ডা লাগাটা একেবারেই কম। আর গলার সমস্যাটা? ওটা অনেকটা কম আছে, পুরোপুরি না গেলেও অল্প অল্প আছে। আচ্ছা, ওষুধ ইনিশিয়াল লেভেলে শুরু হয়েছে 1 থেকে 6, বাদ বাকিটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকে আপনাকে প্রেসক্রাইব করা হচ্ছে আরও হায়ার ডোজ 0/7, 8, 9। আশা করি ভবিষ্যতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর যেটা আপনি বললেন এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওষুধ খাওয়ার পরে যা যা ঘটেছে সেটাই, তাই তো? ধন্যবাদ। আজ আমরা তার আরও হাই পোটেন্সি, তার যে মেডিসিন চলছিল ফসফরাস, সেটা প্রেসক্রাইব করছি 0/8, 0/9, 0/10। আশা করি খুব শীঘ্রই এই রোগিনী তার আরোগ্যতায় ফিরে যাবেন এবং সুস্থ লাইফ লিড করবেন। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি। দেখুন, 5টা মেডিসিন নয়, এত নাম্বার বোতলের ওষুধ নয় যেখানে 5-7টা মেডিসিন মেশানো থাকে। কেস টেকিং অনুযায়ী, সিমটম অনুযায়ী একটি মাত্র মেডিসিন, যেটা সিমিলিয়াম আসে, দেখা যায় যে সেই মেডিসিন দিয়ে ওই রোগীকে ফুল সুস্থ করে দেওয়া যায়। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি, যে একক মেডিসিন দিয়ে আপনার শরীরে 2-4টে যাই রোগ থাকুক না কেন সমস্ত রোগ সারানো যায়, যদি সিমটম সিমিলারিটি অনুযায়ী মেডিসিন সঠিক হয় তবে। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। ধন্যবাদ।